অবশেষে পাকিস্তানের সর্বশেষ গ্রাম সোস্ট আর সোস দেখতে পাচ্ছেন। ওয়েলকাম টু পাসু। ঠিক, বাংলাদেশ को जानते हैं? अल्हम्दुलिल्लाह। जी 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 अल्हम्दुलिल्लाह। मेहमान हो मेरे। अल्हम्दुलिल्लाह हम बांग्लादेश से। कैसे भेजा? सही है। जेल वगैरह यहीं से तो नहीं है? नहीं नहीं हम बांग्लादेश से। बांग्लादेश को जानते हैं? हाँ यार वहाँ के काफी लोगों की वीडियोस हम देखते हैं। आपकी लैंग्वेज थोड़ी सी मिल रही थी इसलिए हाँ हाँ बस कितने खूबसूरत गांव। ये बस अभी फूल निकल रहे हैं। अभी फ्लावर्स खत्म हो रही हैं, अभी इन पे फ्रूट्स लगने शुरू हो जाएंगे। अच्छा से ये किसका दरख्त है? ये वाली एप्पल है। एप्पल। यू गाइस आर साइकिलिस्ट? ओके ग्रेट, इवन मी आल्सो। ओके सो वेयर यू गाइस फ्रॉम? সুইজারল্যান্ড। আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগত জানাই নিয়মিত আবার ব্লগে। আগে আজকের আকাশ দেখেন কত সুন্দর, দেখতেই পাচ্ছেন, এটা নেট লাগানো। কালকে গত 2 দিন 3 দিন আবহাওয়া ভীষণ খারাপ ছিল, আজকের আবহাওয়া অত্যন্ত ভালো হয়ে গেছে। আজকে হলো রবিবার 4 মে 2025। তো আমি আর আলিফে তো গতকালকে এই হোটেলে ছিলাম, এখন রওনা দেওয়ার পালা। প্রথমে নাস্তা করব, তারপরে আপনাদেরকে নিয়ে যাব সম্ভবত আজকে সোস্ট ভ্যালি নামে যেই জায়গা আছে, অথবা এই পথ দিয়ে পাকিস্তানের সর্বশেষ গ্রাম আর কি ওইটা হবে, ওইটার দিকে যাওয়ার চেষ্টা করব। তো তাহলে চলেন আগে যাই, देखी की হয় ना হয়। ठीक है भाई, शुक्रिया। आने के टाइम कोशिश करेंगे यहाँ पर रैश करने के लिए, ठीक है? ओके जी जी इंशाल्लाह। আমরা গতকালকে একটু সামনে গেছিলাম, বৃষ্টির কারণে ফেরত আসলাম। তারপরে এই যে রাস্তা ধরে এটা দিয়ে সেই গ্লেশিয়ার, এখন জানতে পারলাম গ্লেশিয়ারের বাংলা হচ্ছে হিমবাহ। তো ওই হিমবাহ দেখতে গেছিলাম। আর ওই পাহাড়ের উপরে আমরা কালকে এখানকার যে পাহাড়ি যে সকল প্রাণীগুলো আছে, আইবেক্স, ওগুলা দেখতে মিলছিল। আর এখান থেকে সেই উঁচু পাহাড় দেখেন, এই পাহাড়গুলি বরফ যেন শেষই হয় না, মানে এমন একটা অবস্থা যে পাহাড়ের বরফ শেষ হবেই না, সারা বছরই থেকে যাবে তাপমাত্রা যতই বাড়ুক। এই হলো এখানকার পরিবেশ, বাট ভীষণ সুন্দর, খুবই ভালো লাগে। আর ওই যে ওখানে হচ্ছে হোসাইনি সাসপেনশন ব্রিজ, ওই যে দেখা যায়, ওইটা দিয়ে হচ্ছে ওই দিক দিয়ে ওই একটা গ্রাম আছে, ওই গ্রামে যায়। আর এই যে গ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হচ্ছে হোসাইনি গ্রাম। এখান থেকে দেখেন ওই সামনের এই পাহাড় কি সুন্দর লাগতেছে। সামনের এই জায়গার নাম মনে হয় পাসু কনস না পাসু কন নামে কি জানো, বাট শর্টকাটকে মানুষ বলে হচ্ছে পাসু। তো এখান থেকে মনে হয় 7 কিলোমিটার আগে। তারপরে হয়তো আমরা আরো খুব সুন্দর কিছু দেখতে পারবো বলে প্রত্যাশা করতে পারি। এই দেখেন কি বিশাল উঁচু উঁচু পাহাড়, কিভাবে দাঁড়িয়ে আছে। ওই যে লেখা আছে খঞ্জেরাব টপ 130 কিলোমিটার। সোস্ট ভিলেজ বা সোস্ট নামে যে জায়গা, ওইটার নাম হচ্ছে, ওইটা কত 48, আর পাঁচশো হচ্ছে 6 কিলোমিটার। এখানে দাঁড়ায় দাঁড়ায় শুধু দেখতে মনে চায়, দেখতে মনে চায়। আপনি যদি নর্দার্ন পাকিস্তানে আসেন, স্পেশালি মোটরসাইকেল কিংবা বাইসাইকেলে, যে একটা অ্যাডভেঞ্চার আপনি ফিল করতে পারবেন, মানে আপনার সারা জীবন এটা স্মৃতি হিসেবে থাকবে। কি সুন্দর এই স্থান, আমার তো মনে চাইতেছে যেন এখন আমি গিয়ে ইসলামাবাদ থেকে সাইকেলটা নিয়ে এসে তারপর এখানে সাইকেল চালাই ধীরে ধীরে, তাকাই থাকতে মনে চাচ্ছে।
দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু পাসু, এই সে বিখ্যাত স্থান। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, আর ওই যে গ্লেশিয়ার। আলিফ, আমি আর তুমি কালকে যে গ্লেশিয়ার গেছিলাম না, ওই যে দেখতে পাচ্ছ গ্লেশিয়ার, ওইটি হচ্ছে গ্লেশিয়ার, কালকে যে আমরা গেছিলাম। আচ্ছা, এই জায়গা আমি বললাম না যে এই জায়গার নাম হচ্ছে পাসু কনস, ওই যেখানে লেখা আছে। আর এখান থেকে সেই গ্লেশিয়ার দেখতে পাও। দেখেন এখানে কিছু তথ্যাদি দেওয়া আছে, চলো আমরা এটা দেখি। Where to stay and dine, service facility Passo guest in Sarai Porto Passo Continental Hotel, কন্ট্যাক্ট নাম্বার থেকে ধরে সব কিছু দেওয়া আছে। কিছু দেখা যায় আবার ছিঁড়ে গেছে। তারপরে where to do what, where to go what to do, পাসু সাসপেনশন ব্রিজ, এটা তো গেলামই আমরা। পাসুতে এখানেও একটা সাসপেনশন ব্রিজ আছে আলিফ। তারপরে আছে হচ্ছে পাসু গ্লেশিয়ার, ওই যে গ্লেশিয়ার যেটাতে আমরা গেলাম। তারপরে হচ্ছে বাটুরা গ্লেশিয়ার, ওইটা যেন কোথায় বলতে পারি না। টাচ দে পাসুকন, ও এটা এই অঞ্চলের সম্ভবত কি ইয়েতে ছিল নাকি, স্পেনিশদের আন্ডারে ছিল কিনা, স্পেনিশ ভাষায় লেখা। পরিবেশগুলো অত্যন্ত ভালো লাগতেছে আমার, কারণ এত রাশ নাই, এত প্রেশার নেই, কিছু নেই, সবকিছু কোনো একটা শান্তিময় শান্তিময়। এই অঞ্চলগুলোতে আছেন আলী, বিশেষ করে তোমার যারা রিল্যাক্স টাইম পছন্দ করে, হ্যাঁ, তাদের জন্য পারফেক্ট একটা টাইম। দেখছো ট্যুরিজম এরিয়া, কিন্তু তারপরেও এত ব্যস্ততম, এত রাশ, এত মানে শব্দ নাই, যেখানে তুমি মনে করো নিজে টাইম পাস করতে পারবা। কি বরফগুলা, পানি কি ঠান্ডা, বাতাস। তারপরে পরিবার পরিজন সময় নিয়ে একটা স্বস্তিকর টাইম পাস করতে পারবা এই অঞ্চলগুলাতে। দেখতে পাচ্ছেন এখানকার সৌন্দর্য। আমরা এখন অনেকটা গভীরে চলে আসছি, উপর থেকে অনেকক্ষণ যাবত উপর থেকে নিচে ডাউনে আসতেছি, তো এই জন্য মানে স্থানীয় মানুষ। সালামু আলাইকুম। এখানকার অধিকাংশ মানুষই ট্যুরিজম সেক্টরে কাজ করে। আজকে প্রচন্ড বাতাস, ওরে বাবা, মোটরসাইকেল নিয়ে আগা নিয়ে কষ্ট হচ্ছে। हाँ जी, आप बांग्लादेश को जानते हैं? हाँ हाँ, माशाल्लाह माशाल्लाह, शुक्रिया। आपका नाम? शायान, माशाल्लाह। ठीक है, शुक्रिया। हम लोग थोड़ा आगे जाते हैं। Hi, good afternoon. You guys are cyclists? Okay, great. Even me also. Okay, so where are you guys from? Switzerland. Switzerland? So are you guys heading to China? Yep. Okay. Maybe I see you in the down there. Okay. You was the down there in the Hussaini Bridge? Oh, No, maybe the another cyclist. maybe, yeah, Nana. Okay. Even me also cyclist. I drop my cycle and I rent my bike, this bike, for traveling northern Pakistan. Super cool. Enjoy. Yeah, yeah. So are you guys okay? All right? You need Yeah, we're all anything? good. No, we're all good. Thank you. Thank you. Yeah. Okay, okay. You need anything or any kind of help? No, thank you. Okay, okay. Thank you. Enjoy. এরা দুই মেয়ে আর কি সুইজারল্যান্ড থেকে সাইকেলিং করতেছে, এদিক দিয়ে চায়না যাইতেছে আর কি, বর্ডার দিয়ে। আর আজকে বাতাসের মাত্রা তো মারাত্মক। ওই সামনে একটা ওয়াটারফলস, ঝর্ণা,
আর এখান থেকে দেখেন এই পাহাড়, দেখতে লবণের মতো না? লবণ তো না, এমনি পাহাড়, কিন্তু এগুলোতে বরফ থাকে তো, এই জন্য তোমার মনে করো সিজনের সাথে সাথে পাহাড়ের রূপ পরিবর্তন হয়। এই পাহাড়ের চিপা চাপার মধ্যেই তুমি স্নো লিওপার্ড, আইবেক্স আর হলো মার্কোর পাবা। সামনে পার্ক আছে, ওই পার্কই হচ্ছে তোমার মানে অধিকাংশ প্রাণী। দেখেন এখানকার সৌন্দর্য, ক্যামেরার থেকে বাস্তবে বেশি সুন্দর লাগবে যদি কখনো আসেন। মনে চাইবে যে অনেক লম্বা সময় পর্যন্ত এইভাবে ড্রাইভ করে করে যাই। আমি আর আলিফ একটু দাঁড়াইলাম আপনাদেরকে এইখানকার পাহাড়ের ভিউগুলা দেখানোর জন্য। আর এখানে প্রাকৃতিক দুর্যোগ যখন হয়, বিশেষ করে ল্যান্ডস্লাইড, তখন পাহাড়ের অবস্থা কীরকম হয়। মানচিত্রে তো পাকিস্তানের ভিতরেই আছে, বাট প্রকৃতি কাছে পাকিস্তানের টাইমই নেই। এখানে প্রকৃতির সাথে লড়াই করা অসম্ভব। দেখতেই পাচ্ছেন উপর থেকে ল্যান্ডস্লাইড হইয়া 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 পাহাড়ের কীরকম রূপ ধারণ করছে। সেই সাথে ধীরে 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 পাহাড় যেন প্রায় শেষ হওয়ার পথে। আর এটা হচ্ছে হুঞ্জা নদী, দাঁড়িয়ে হুঞ্জা বলা হয়। এই জায়গার নাম হচ্ছে খাইবার। খুব ছোট্ট একটা গ্রাম মনে হচ্ছে। সেই সাথে এখানের বাড়ি ঘরগুলা দেখেন, এখানে পরিবেশগুলো খুবই সুন্দর। ওয়াও, দেখতেও ভালো লাগতেছে। মানে এখানে আসলে না আপনি, এই যে দেখেন গাছের ফুল, এখানে আসলে আপনি মানে ভিন্ন জগতের মতো মনে হবে। কারণ পাকিস্তান বলতে আমরা বুঝি যে করাচি, নয়তো লাহোর, ইসলামাবাদ এই জাতীয়। আসসালামু আলাইকুম। এর বাহিরে এখানে মানে ভিন্ন পাকিস্তান দেখতে পারবেন। দেখি কত সুন্দর সুন্দর এই গ্রামগুলি, কি সুন্দর সাজানো গোছানো সবকিছু। এই যে এই গ্রামের নাম হচ্ছে খাইবার। আসসালামু আলাইকুম। কত সুন্দর জায়গা ভাই, চায়ের দোকান নাই, চায়ের দোকান থাকলে বসতাম। চলো, ও সামনে দেখা যায়, ইয়াস বাজারই আছে, ওইখানেই বসি। খুব সুন্দর, ওয়াও। দেখো নিচে দিয়ে হচ্ছে চাষাবাদ, উপর দিয়ে আবার গাছপালা, ফুল গাছ। এইখানেও সুন্দর, সব জায়গায় পুরো জায়গায় সুন্দর, তুমি মানা করতে পারবে না। কিন্তু চায়ের দোকান নাই তো, ওই জন্য। এখানকার মানুষগুলো আবার যথেষ্ট ওয়েলকামিং, টুরিস্ট দেখলে খুব হাসি মুখে স্বাগত জানায়। সব জায়গা হচ্ছে ক্যাম্পিং এর জায়গা সব, তাই না? চলো দেখি, ওই যে কি যেন গোর ইয়াক, ইয়াক কি লিখছে, আইবেক্স রেস্টুরেন্ট। সালামু আলাইকুম। जी हाँ जी हाँ जी, बॉर्डर तक जा रहा हूँ, কাল जाएंगे। দেখেন এই গ্রাম, তারপর এখানে এগুলো খুবই সুন্দর। যেখানে হচ্ছে ইমাম আবাদ, আমি জানি না তারা এখানে, এই দেখো কি সুন্দর সুন্দর ফুলের চালি। কোন দোকানে? ওইটাই, হ্যাঁ এইটাই বসবো। আমি বুঝলাম না তারা এখানে প্রত্যেকটা দোকানে দোকানে শিং দিয়ে রাখার কি মানে। যেটাই হোক, তারপর তো তোমার মনে করো শিং রাখা কি ভালো দেখায়? তুমি ব্যাগ ধরো, ব্যাগ ধরো, পরে দেবো। अस्सलाम वालेकुम। चाय मिलेगा भाईजान? है? अच्छा अच्छा। ये जो मत्था और शिंग जो लगा हुआ है, ये कि यक का है? हाँ अच्छा अच्छा। ये क्यों लगाते हैं, मतलब ऐसे ही, और कोई कोई स्पेशल रीजन? इसका ये मीठा है ना, तीखे मीठे। ओह अच्छा अच्छा। कढ़ाई मीठा तो जब यक का मत्था मिलेगा तब इनको पता चलेगा कि यहाँ पर इसका कढ़ाई मिलेगा। कढ़ाई मीठा। वो आप लोग वो शिकार करते हैं यक को? नहीं नहीं, ये पालते हैं इसको। ओह अच्छा, आप लोग पालते भी हैं? किधर है हाँ। देख सकते हैं? आप इधर नहीं, या रेल में होगा, पासों में। पशु में पीछे पीछे। ओह अच्छा अच्छा, ठीक है। हम लोग थोड़ा चाय पीते हैं,
দেখতে। मजा है ও তারা বললো আর কি যে ইয়াক্স যেগুলো প্রাণীগুলো আছে না, এগুলা হচ্ছে তারা এখানে পালে, মানে গরুর মতো করে। দেখেন তো কি পরিমাণ সুন্দর এই গ্রাম, কতটা নিশ্চুপ। সালাম আলাইকুম। দেখেন রাস্তার দুই ধারে ফুল হয়ে রয়েছে, সব হচ্ছে ফুল গাছ, ফল। এই যে ফুল আসতেছে, এটি আর 1-2 মাস পরে এখানে সব থেকে সুন্দর দেখা যাবে। আলিফ, আমার জন্য এক চায়, সরি আমার জন্য কাওয়া আর তোমার জন্য চা বলে দিও। হ্যাঁ आप हिमाचल वगैरह यहीं से तो नहीं है नहीं नहीं, हम बांग्लादेश से, बांग्लादेश के जानते हैं। हाँ हाँ यार जी। वहाँ के काफी लोगों की वीडियोस हम देखते हैं आपकी अच्छा, लैंग्वेज थोड़ी सी मिल रही थी इसलिए हाँ मैंने हाँ पूछा। बस कितने खूबसूरत गाँव ये, बस अभी फूल निकल रहे हैं। अभी फ्लावर्स खत्म हो रही हैं, अभी इन पे फ्रूट्स लगने शुरू हो जाएंगे अच्छा अच्छा, ये किसका दरख्त है? ये वाली एप्पल অ্যাপল। আচ্ছা, এই দেখেন এগুলো সব হচ্ছে সব অ্যাপল গাছ। তাহলে এখানে গাছগুলিতে কিছুদিনের ভিতরে আপেল আসবে। ওইদিন বললাম এগুলো অ্যাপেল গাছ, তারপরে আমার কমেন্ট করে অনেক মানুষ লিখতেছে যে এটা অ্যাপেল গাছ না। মানে তারা বুদ্ধিমান, ঘরের ভিতরে। আমি তোমার এই জন্যই বলি বাসায় বসে অনেক কিছুই বলা যায়, বাস্তবতা পৃথিবী অন্যরকম। যার গাছায় কইতাছে আপেল গাছ, মানুষ কইতাছে মানে আপেল গাছ না। ও জোর করবে, এখন কি করতে পারবা। একজন লিখছে কি গাছ জানি কি এটা, একজন পেয়ারা গাছ। ये जगह का नाम है इमाम आबाद है, इमाम आबाद। खैबर ही है लेकिन जब वो आप छोटी हाँ हाँ जी जी। वाह माशाल्लाह, कितना खूबसूरत, कितना सुकून। ये जो फूल है ना, हाँ ये कौन सा गाछ? ये दरख्त ये दरख्त हैं, ये एप्पल के हैं, इसको 5 स्टार बोला जाता है। 5 ये स्टार। फूल से ही एप्पल निकलता है। इसी फूल से ये फूल गिरते हैं हाँ, हाँ। इसी के बीज से ही एप्पल ग्रो करता है और इसके सेब इतने बड़े होते हैं, बड़ा साइज वाला जो एप्पल। फूल बड़े हाँ, अच्छा जो सिर्फ येलो कलर के होते हैं। हाँ। बाकी होते हैं काला कोलू, ब्लैक एंड व्हाइट, सॉरी ब्लैक होता है, उसके बाद एक होता है 5 स्टार गोल्डन। और जी। ये क्या है भाई? वो उसमें गंदम लगी हुई है सर, अंदर नहीं जाने। नहीं हम जानते हैं, हमारा गम, बांग्लादेश में गम। बात किसे नहीं करते हम हैं। हम बंगाली में वो गम कहते हैं, और अपने उर्दू में पाकिस्तान गंदम तो और हिंदी में भी गंदम। किसानी बहुत कम होते हैं क्योंकि इधर जमीन कम है। कहाँ पर तुम्हें पंजाब गया है? कम पंजाब, मतलब बांग्लादेश से पंजाब को कहते हैं द लैंड ऑफ द फूड्स। ওটা লাগে না, মানে বিষয় হলো মনে করেন বাংলাদেশে ধরেন 100% জায়গার ভিতরে আপনি চাষ করতে পারবেন, কিন্তু हाँ পাকিস্তানে অধিকাংশ हाँ, জায়গা वो আপনি कह চাষ रहे हैं করতে कि পারবেন না। मतलब हमारा जो जमीन है ना, हाँ उसमें से आप 80 to 85% एरिया में आप फूड ग्रो कर सकते हैं, वो ज़मीन है। पर जैसे कि नॉर्दर्न में ज़्यादातर पहाड़ है। पाकिस्तान का मेन फूड का जो डेस्टिनेशन है वो पंजाब और सिंध है। मतलब पाकिस्तान का जो मिट्टी है ना ज्यादातर नमक का है, जी मतलब पतला ही नहीं है ये जगह। इसलिए नहीं नहीं नहीं, अलग अलग जगह का। जैसे कि पंजाब में यहाँ पर पहाड़ी ज़मीन है, कौन जाएगा ये पहाड़ के ऊपर पाकिस्तान में सबसे ज्यादा होता है वो गेंडारी, मतलब आप लोग बोलते हैं आँख, मतलब वो जो सुअर जो होते हैं ना जिससे अरे नहीं वो वाला, बहुत वो पाकिस्तान में होता है। नहीं नहीं नहीं, पंजाब में यहाँ पे गन्ना, सिर्फ गन्ना। leopard, उसके साथ आइबेक्सेस होते हैं, that's it। हाँ, हम्म। I know। ये स्नो लेपर्ड यहाँ पर भी होते हैं और बाहर में? इसी गांव के अंदर ही 9 स्नो लेपर्ड है। अच्छा इनको अच्छा, वर्ल्ड लाइफ के तरीके से इनको ढूंढा गया, बाकी उनका पता ही नहीं है कितने हैं, कितने बच्चे पैदा हुए हैं। हाँ हाँ हाँ। तो इन्होंने ज़्यादातर शायद आइबेक्स सिखाते हैं, और कभी कभी मौका मिले तो आपका भी वो जो बकरी वगैरह इसको भी पकड़ लेते हैं, क्या चीज़? ये स्नो लेपर्ड। नहीं उनका फूड चेन मेंटेन है ना, तो वो क्यों पकड़ेंगे। हाँ तो सही है। जब मैंने वो नलतर बेली किया था तो एक भाई कह रहे हैं कि ले लो, इनको वीडियो में ले लो, कितना आपका नाम? खूबसूरत लड़का है, मेरा बैग गिर गया। आपका नाम है? इस बार सुभान। सुबहान। सुभान, माशाल्लाह, सुभान अल्लाह। ও খুব সুন্দর নাম। বাবু দাঁড়াও একটু। चलो आलिफ, आलिफ चलो चाय पान करो, जो चाय नहीं आशी। शुक्रिया भाईजान, आपके साथ बातचीत करके अच्छा लगा। ভাই, जी जी। ভাই, हैं? একটা চাপ দিয়ে দেন। हाँ দাও দাও দাও, बैग থেকে দাও। और এখানে দেখা যায় তাদের স্থানীয় ড্রাই ফ্রুট। ये सब आपका लोकल फ्रूट्स है? দেখছেন খুব সুন্দর সুন্দর এই ড্রাই ফ্রুট। তুমি এগুলা খাওয়ালি, এগুলো অত্যন্ত ভালো জিনিস স্বাস্থ্যের জন্য। যাওয়ার পথে হয়তো নিয়ে নিব না মনে চাইলে। ये ड्राई फ्रूट का दुकान है। ये सब, ये फ्रूट जो होता है ये सब आपको यहाँ पर ही होता है ना? এখানে লোকাল। এটা, इसका नाम क्या कहते हैं आप लोग? अखरोट। हाँ हाँ, তাদের ভাষা अखरोट। আমি বাংলা জানি কি, আমি ভুলে গেছি। আফ্রিকাতে পাওয়া যায়, মানে আমি পাকিস্তান, নর্দার্ন পাকিস্তান আর আফগানিস্তানে আর আফ্রিকাতে দেখছি, মানে ड्राई फ्रूट যেমন সস্তা এমন অ্যাভেলেবেল सब जगह। भाई आप लोग नेट कैसे चलाते हो? सो उसके बाद तो बाद में सिर्फ पार्क ही है, सीधा बॉर्डर तक है ना? है। सो उसके बाद कोई गांव है? तो उसके बाद नहीं,
सॉस के बाद है लेकिन वो याद मुझे याद नहीं अच्छा अच्छा, कितने का है आपका 2 चाय? आप लोग बहुत अच्छा जिंदगी गुजारते हो। बस क्या करें उस्ताद शुक्रिया। হ্যাঁ এটা ছবি উঠে দেন। দাও। এখানে দাঁড়াও। হ্যাঁ আমরা ওই পাশে চলো। না তুমি ক্ষেতের মধ্যে মানে কি ওই পাশে বোঝান শুদ্ধ ওই পাশে ওই পাশে তো আমি আর আলিফ এখানে দুজনে চা পান করলাম। চা পান করার পরে এখন আগে যাব। আপনারা যারা পাকিস্তানে প্রায় শেষ, আসলে পাকিস্তানে শেষ গ্রাম বলতে কয়েকটা, কারণ চায়নার বর্ডারের দিক দিয়ে এই গ্রাম শেষ, ওই দিক দিয়ে আবার আপনার তোরখামের পাশে লেন্ডি কোটাল নামে একটা জায়গা আছে, যেটা হচ্ছে শহীদ আফ্রিদির মেয়ের জামাই গ্রামের বাড়ি, ওইটা হলো আবার ওই দিক দিয়ে শেষ। আবার এই দিক দিয়ে আবার খাপলু নামে একটা জায়গা আছে, ওইটা হচ্ছে আবার পাকিস্তানের লাদাখ, সরি ইন্ডিয়ার লাদাখের সাইডে বর্ডার শেষ। এরকম শেষ গ্রাম আছে। ঠিক আছে চলেন আমরা এইদিকে বসো, এইদিকের যে শেষ গ্রাম আছে ওইটাতে যাই। সোস আজকে হয়তো ওইখানে রাত্রি যাপন করব। বসো নাকি যাবো? আর এদের এখানে যে ইয়াকের মাথাগুলা রাখে, ঠিক আল্লাহ হাফেজ। জি জি, ইয়াকের মাথাগুলা রাখার মূল কারণ হলো যে এইটা হচ্ছে একটা মেসেজ যে এই দোকানে ইয়াকের মাংস পাওয়া যায়, আপনি চাইলে খাইতে পারবেন, এই জন্য তারা এখানে ইয়াকের মেসেজ রাখে। আসসালামু আলাইকুম। এখানের আবার আপনার স্থানীয় যেই ড্রাই ফ্রুটগুলো আছে ওগুলো দেখতে পাবেন, ওই যে দেখাই যায় এখন গাছে আস্তে আস্তে ফল আসতেছে ইত্যাদি, সবাই দেখতে পারবেন। আপনারা যদি মনে করেন নর্দার্ন পাকিস্তান আইসা চায়না বর্ডারের দিকে যান তাহলে এই গ্রামটা দেখতে পারবেন। পিছনের জায়গার নাম হচ্ছে খাইবার, আর এখানের নাম হচ্ছে ইমামাবাদ। সুন্দর গাছগুলিতে ফুল আসতেছে, সরি ফুল আসতেছে না, ফুল ঝরতেছে, এখন ফুল চলে গেছে, এখন সময় হচ্ছে আপেল আসার। এইখানের রাস্তা দেখেন কি অবস্থা, দেখতে কেমন লাগে এগুলার রাস্তাঘাট, ভীষণ অ্যাডভেঞ্চারপূর্ণ, মনে হয় যেন স্বাধীনভাবে কোথাও একটা হারিয়ে গেলাম। আবার ল্যান্ডস্লাইডেরও সংকেত দেওয়া আছে। এই অঞ্চলগুলোর সব থেকে বেশি ভয়ানক রূপ হয় হচ্ছে বর্ষাকালে। এই যে এখানে দেওয়া আছে যে সাবধান, ওরি সাবধানতা অবলম্বন করেন, ল্যান্ডস্লাইড এরিয়া। দেখতেই পাচ্ছেন এই পাহাড়, এই যে দেখেন একদল বাইক ট্রাভেলার আসতেছে দেখা যায়। আর এই জায়গার মধ্যে লেখা আছে হচ্ছে ওয়েলকাম টু মিনি সুইজারল্যান্ড গালাপান। সবাই টাটা দিছি, সবাই আদুরে টাটা দিছি। ভিডিও তুমি সুন্দর আসছিল, সবাই টাটা দিছি সবাই। দেখাবেই ট্রাভেলার সবসময় হাত তুলে দেখে। ওই যে আরেকটা আসতেছে দেখা যায় লাইট জ্বালায়। আমরা চলে আসলাম হলো পাকিস্তান এবং চায়নার পথে চলতে যে লাস্ট যে গ্রাম, ওই গ্রামের মধ্যে, অর্থাৎ এইখান থেকে গ্রাম শুরু, তারপরে বাজার শহরটা শুরু হবে। জায়গার নাম হচ্ছে সোস্ট, SOST, ইংলিশে আছে হচ্ছে সোস্ট। আর যখন আপনি মুখে বসবেন তখন তারা বলে হচ্ছে সোস বর্ডার, এরকমভাবে বলে। তো এটাই হলো সেই গ্রাম, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা গ্রাম, মনোরম পরিবেশ, আশেপাশে শুধুমাত্র ফসলি জমি চাষাবাদ করার জন্য, বিশেষ করে তারা গম চাষ করে, আর হলো ফ্রুটস, ড্রাই ফ্রুটস যেগুলো আছে ওগুলা। দেখছেন কত সুন্দর গ্রাম, দেখলে মানে শুধু দেখারই জন্যে।
কত সুন্দর লোকেশন, এই পাহাড়গুলি, এই গাছপালা, এই রাস্তা, এখানে বাইক রাইড কিংবা বাইসাইকেল অথবা আপনার নিজস্ব পার্সোনাল প্রাইভেট কার দিয়ে ভ্রমণ করার সৌন্দর্য অন্য রকমের। আই অ্যাগ্রি, যদি ড্রোন ফ্লাই করা যাইতো তাহলে এই স্থানের সৌন্দর্য সুইজারল্যান্ড থেকে হয়তো কয়েক % পার্থক্য করা যাইতো। বাকি সব কিছু সুইজারল্যান্ড থেকে কোনো দিক দিয়ে কম নয়। হয়তো ভবিষ্যতে কখন একবার আসবো, তখন হয়তো ড্রোন থাকবে সাথে, তখন দেখা যাবে। অবশেষে পাকিস্তানের সর্বশেষ গ্রাম সোস চলে আসলাম। এটি হলো সবশেষ গ্রাম, শহর যাই বলেন। তারপরে হয়তো ছোট ছোট কোনো গ্রাম থাকতে পারে, কারণ এখান থেকে কিছু দূর পরে হচ্ছে পার্ক শুরু হয়, তারপর হলো চায়না বর্ডার। প্রায় অলমোস্ট মনে হয় 90 কিলোমিটারের জার্নি। ঠিক আছে, এই আপনারা যারা পাকিস্তানের সবশেষ গ্রাম দেখার খুব আগ্রহ ছিল, মাত্র তো প্রবেশ করলাম। এখন আমরা হোটেল খুঁজি, হোটেলে থাকবো, থাকার পরে এদিকে একটু ঘুরবো টুরবো, আপনাদেরকে দেখাবো। আর দেখার কি আছে, এইটুকু, এই যে দেখতেছেন এই গাছপালা ইত্যাদি। আমি আর আলিফ রুম খুঁজতেছি, মনের মতো রুম পাচ্ছি না। সেই সাথে মনে করেন মোটরসাইকেল দিয়ে একটু এদিক সেদিক ঘুরতেছি, আশেপাশে পরিবেশটা দেখতেছেন, এইটুকুই আর কি। গ্রাম মনে হয় একটু ভিতরে আছে, বাকি তেমন কোনো স্পেশাল কিছুই না, যা স্বাভাবিক অন্যান্য গ্রামের মতো, এইটুকুই। अस्सलाम वालेकुम। ये सिर्फ रेस्टोरेंट और रूम भी है? नहीं, क्या हो गया? मतलब रूम भी है? इधर रूम तो मुश्किल। अच्छा, उधर पूछ के आऊँगा। अच्छा, ठीक है। ওইটা না, দাম কেন বেশি হবে? ওইটাও তো গেস্ট হাউস, এই যে দেখো উপরে, খুব সুন্দর তো, পরিবেশটাও ভালো। এখান দিয়ে উপরে উঠে मोटरसाइकिल এখানে রাখা। हाँ जी, ये उसी होटल पे है। ये होटल में है? हाँ। उसमें वाईफाई भी है? हाँ है। अच्छा, ठीक है, तो ऊपर जाते हैं। चलो तो देखिए अली, হোটেলের সুন্দরই লাগতেছে। अस्सलाम वालेकुम। ये आपका होटल? जी जी अच्छा अच्छा, रूम है आपके पास? जी। कितने बंदे हैं? 2 बंदे। और वाईफाई है यहाँ पर? पूछता हूँ भाई से ना। अच्छा, क्योंकि वाईफाई चाहिए था। এ আলিফ, চলো চলো, বাজারের মধ্যে রাস্তার পাশে অনেক হোটেল, আমি তো খেয়ালই করি নাই। ওটাই বললাম। চলো খাবার দাবার আছে। চলো, ওইটাতে चले যাই। ये बाइक लेके बांग्लादेश नहीं नहीं नहीं, ये मैंने इस्लामाबाद से रेंट पे लेके आया। मैं साइकिल में ट्रैवल करता हूँ, तो यहाँ पर माउंट बहुत ज़्यादा है ना, पहाड़, तो इसलिए ले लिया। जब तक ये नॉर्दर्न में ट्रैवल करेंगे तब तक ये मोटरसाइकिल के साथ, बाद में ये वापस दे देंगे। बाइक पे आया हाँ जी, हाँ जी, लेकिन ये बाइक 70 चल रहा है अल्हम्दुलिल्लाह, बिंदास चल रहा है। लेकिन इसका कोई भरोसा भी नहीं। हो गया था वो कोई स्थान में, वो दसू के बाद एक बार चेन तोड़ गया, बाद में लगाया, थोड़ा देर आगे आया, फिर पंचर हो गया। अभी तक सही चल रहा है। और 10-15 दिन सही चलेगा तो मेरा ट्रिप भी ख़त्म। जी जी जी, वो बहुत बेहतरीन होता है, बट अल्हम्दुलिल्लाह चल रहा है, तो चले, ठीक, शुक्रिया। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম। আমি তাহলে ভুল করছিলাম, আমার তাহলে তোমার আরও আগে যাওয়া দরকার ছিল। এই বাজারের রাস্তার দুই পাশে প্রচণ্ড হোটেল দেখা যায়। আর ওই যে रहमान भाई जे, ओनर चले तो बोल सिलो ना जे सोस बाजार में चले जाओ, उधर बहुत सारा होटल मिलेगा। हैं? এখন আমরা আসলাম হলো সোস্ত বাজারে। এখন এখানে আমাদের
থাকার অপশনও ভালো থাকবে, খাবার অপশনও ভালো থাকবে, সব কিছু মিলিয়ে ভালোই থাকবে বলে আমি প্রত্যাশা করি। এখন হোটেল দেখতে হবে, রুম দেখা দরকার। ঠান্ডায় কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। ওই যে ট্রাক, পাকিস্তানের ট্রাক তো না, মানে একটা 2-3 তলা একটা বাড়িঘর। কোনটা? কারা মেয়েগুলা ইয়েতে আসছে? কই দেখছো পিছনে? ওই যেন দেখলাম তোমার ইয়ে বারবিকিউ এখানেই নাকি? না, ওই সামনে সামনে। এটা খাবা? তাহলে তো এখানে আসি সম্ভবত। अस्सलाम वालेकुम। आप यहाँ से हैं? कहाँ पर वो बंदा? कुछ मिलेगा खाने के लिए? मेरे पास चिकन टिक्का है, योग टिक्का है, आलू पराठा है, ओ चावल है, योग का टिक्का है? हाँ जी। अच्छा अच्छा। और पुलाव है, बिरयानी है, कढ़ाई है पुलाव बिरयानी कढ़ाई। और दाल रात लोबिया है, रात को मिलेगा पुलाव बिरयानी रात को? रात को भी मिलेगा। तो आप एक काम करते हैं, योग का टिक्का, हाँ जी, रोटी तो है ही। हाँ जी। आपको यहाँ का कोई स्पेशल रोटी है, मतलब यहाँ का लोकल कोई रोटी वही वगैरह? खमीरी तंदूरी जो होती है, खमीरी तंदूरी। ठीक है, बैठूंगा अंदर जहाँ मर्जी। और यहाँ पर भी ये बैठ जगह भी है, वो जगह भी है, अंदर भी इधर ही बैठते हैं। ठीक है, चलो। योग कितने लगा दें? योग 2 बंदे के लिए कितना खा सकते हैं हम लोग? तो पहली बार। दिखाता हूँ ना, अच्छा मज़ेदार होती है। आप फिर उसके साथ अच्छा अच्छा। मैं पहले बुलाता हूँ, फिर आपको दिखाता हूँ। बैठो। गोश्त चाहिए, कोई ऑयल वगैरह नहीं है, ठीक है? सिर्फ गोश्त। एक काम करते हैं, 2 स्टिक लगा देते हैं, अगर लगे तो और भी ले लेंगे। ठीक है। ठीक। कहाँ से? बांग्लादेश को जानते हैं? अल्हम्दुलिल्लाह। आइए यार, आप तो जी मेरे जी 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 अल्हम्दुलिल्लाह मेहमान हो मेरे। अल्हम्दुलिल्लाह, हम बांग्लादेश। कैसे भैया? सही है। जी जी। শোনা মাত্রই বুকে জড়ায় নিছে। হ্যাঁ ऑर्डर दिसी ये के मांगशी। বুঝছো? আমরা জীবনের প্রথম ये पहली बार हम लोग खाएंगे, ठीक है? अच्छे से बनाइए प्लीज हैं? কখনো একের মাংস খাই नहीं, हम पहली बार खाएंगे। ये मजा आएगा इंशाल्लाह। इंशाल्लाह भाईजान इंशाल्लाह। और ये हलाल होते हैं ना? हलाल। ये हमारी जानवर है। हां জি জি। কখনো ये খাইনি। এগুলা হালাল, মানে তারা নিজেরা যে পালন করে যে গবাদি পশু ওইগুলার মাংস আর কি। मैंने सुना है कि वो याक का गोश्त गाय से भी ज्यादा अच्छा होता है। ये मार्फोर के नाम अच्छा ये अच्छा। रहता है -20 में। हाँ हाँ हाँ, मैं वही कह रहा था इसको, जो ये बर्फ के बिना जिंदगी गुजार नहीं सकते। भाई ये रूट क्या अभी बंद हो गया? सामने वो चेक पोस्ट की तरह ये शाम को बंद कर देते ताकि अभी लाइटिंग नहीं है ना आपकी सिक्योरिटी की वजह से। ओह अच्छा अच्छा। ठंड बहुत ज्यादा होती है। हाँ। आपने इस टाइम 9000 फुट पे हो, आगे आप 17000 फुट पे जाओ। हाँ हाँ हाँ, मतलब और डबल की तरह। हाँ जी, सुबह 6:30 बजे ओपन हो जाएगा, 5 बजे बंद कर 5 बंदे बंद कर देते हैं। हम लोग कल जाएंगे वो बॉर्डर पे। हाँ जी ठीक है, शुक्रिया, ज़बरदस्त, अच्छे से बनाइए। তো এখানে যে রাস্তা আমরা দেখে আসলাম এখন, সামনে চেকপোস্টের মতো, ওইটা বন্ধ করে দেয়, কারণ সামনে হচ্ছে খুঞ্জারাব না খুঞ্জারি পার্ক, যেটার মধ্যে হচ্ছে শুধুমাত্র আপনার প্রাণী থাকে। ওইখানে লাইটিং টাইটিং কিছু নাই, যদি মনে করেন কোনো কিছু হয় তাহলে ট্যুরিস্ট এবং যারা যাত্রীগণ আছে তাদের জন্য ক্ষতিকর, এই জন্য মূলত তারা অ্যালাউ করে না, বা সকালে 6:30টার পরে থেকে, মানে দিনের আলোতে আপনি চলতে পারেন আর কি। তো ইনশাআল্লাহ আজকে আমরা হয়তো এখানে ইয়াকের মাংসটা টেস্ট করে দেখি কেমন, তারপর রাতে আবার এখানে খাইতে আসবো, তারপর আবার কালকে সকাল সকাল আমরা বের হবো ইনশাআল্লাহ। -15-20 होगा। मतलब यहाँ से ऊपर जो बॉर्डर के पास अभी भी माइनस टेम्परेचर में ही है? तो -25-30 हो गया। हाँ, शाम को तो थोड़ा ज़्यादा होता है। तो आप गर्म कपड़े हाँ, हाँ। रेंट पे मिल जाए। नहीं नहीं, हमारे पास है ऑलरेडी, बस ठीक है। थर्मल भी है, सब कुछ है। ये दुकान से खुश खुबानी मिलेगी। खुशखुबानी क्या होता है? ड्राई खुबानी। अच्छा अच्छा, खुबानी। होती है हाँ ड्राई। हाँ इस दुकान से थोड़ी सी लेके जाइएगा, वापसी पे कान बंद नहीं होंगे, सिर दर्द नहीं होगा, हाँ। ऑक्सीजन कम होती है। अच्छा अच्छा। और नाश्ता सारा हमारे पास है। हाँ, ये रोड जो है, ये रोड में कोई दुकान वगैरह कुछ नहीं होता है? बाजार, इस दुकान से आगे कोई बाजार नहीं। कुछ नहीं है। नेशनल पार्क। हाँ नेशनल पार्क, हाँ। क्या नाम था ये पार्क का? खुंजराब नेशनल। खुंजराब पार्क। उसमें मार्केट वगैरह देखने को मिलेगा रोड पे? सब मिलेगा। अच्छा, तो अल्हम्दुलिल्लाह।